আর যিনি হইলেন আল্লাহ তাআলার, যিনি হইলেন আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দরুদ শরীফ পড়ে যারা, দরুদ পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। দরুদ পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। রহমত পাবে ক্ষমা পাবে, রহমত পাবে ক্ষমা পাবে বলে সে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন, দরুদ শরীফ পড়ে যারা। ও মুসলমান, প্রেম করতে হবে। কার সঙ্গে প্রেম করবেন? আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে প্রেম করবেন কেমনে? আল্লাহকে দেখছেন? দেখা যায় না। আল্লাহ কি চিনেন? না। আল্লাহকে কোনো চোখ দেখে নাই, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখতে পারে না। ও মুসলমান, প্রেম যদি করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। দরসিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবী হলো প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে নিকটে। মুসলমান, নবী প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে নিকটে। কোন মানুষকে যদি বলা হয় তোমার তামাম দুনিয়া তোমার নামে লিখে দেব, তোমার জানটা দিয়ে দাও, কোন মানুষ কিন্তু দিতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কোন মানুষ তার জানটা দিতে রাজি হবে না, কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, নবী হলো প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জানের থেকে নিকটে। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। আর নবীগণের বিবিরা হলো মুমিনদের জন্য মা। কোরআনের ভিতরে আল্লাহ পাক জানাইলেন, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী 63 বছর জিন্দেগি পর্যন্ত শরীয়তে থাকা অবস্থায় জীবনে কোনোদিন কোনো উম্মতরে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন উম্মত ভুলে নাই, সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন। আরশ মানলাই আল্লাহ পাকের কাছে আল্লাহর সঙ্গে যখন দিদারে গেলেন, দিদারে যাওয়া পরে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাতে গেলেন, দিদারে গেলেন, দিদারে যাওয়ার পরে আল্লাহর নবী কান্দে, চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিগাইলেন, হাবিব বন্ধু গো, আপনি কান্দেন কেন? কিসের জন্য কান্দেন? কি হয়েছে আপনার? আপনার সঙ্গে আমার যেই রকম কথা হইতেছে, সাক্ষাৎ হইল, এরকম সাক্ষাৎ কোন নবীর সঙ্গে কোন নবী রাসূলের সঙ্গে হয় নাই। আপনি এই খুশির সময় কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার নবী চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ আমি কান্দি এই জন্য, এই খুশির সময় আমি এই জন্য কান্দি, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার উম্মত জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচানো যায়, কেমনে বাঁচবে, সেই জন্য আমি কান্দি। আমার উম্মতরা আমি ভুলতে পারি না। এই খুশির সময়, আনন্দের সময় আমার উম্মত ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ পাক বলে দিলেন, হাবিব আপনি তো লোভী, আপনি না হারিস। হারিস শব্দের অর্থ হলো লোভী। আল্লাহ যখন বললেন হারিস, হারিস কথা বলার পরে আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বেজার হয়ে গেল, লজ্জা পাইলেন। লজ্জা যখন পাইলেন, লজ্জা পাওয়ার পরে আল্লাহর নবী মুখটা নিচু করে রইলেন।
রব্বে কারিম জিজ্ঞাসা করলেন, হাবিব গো, ও বন্ধু, আপনি কেন লজ্জা পাইলেন, মুখটা কেন নিচু করলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন লোভী, আমি হারিস বললেন হারিস আমাকে বললেন আমি লোভী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, আমি তো আপনাকে লোভী বলেছি, কিন্তু ওই লোভী আপনি না। আপনার টাকার কোনো লোভ নাই, বাড়ির কোনো লোভ নাই, গাড়ির কোনো লোভ নাই, নারীর কোনো লোভ নাই, দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই। আপনার একটাই মাত্র লোভ, আপনার গুনাহগার উম্মতকে আপনি কেমনে বাঁচাইবেন? কথা বলেন ঠিক কিনা? ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যে দেশে ঘুমায়, আমার মায়ার নবী যে দেশে ঘুমায়। এর দেখবি ছবি পাগল হবি, দেখবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যে দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে জুবান ছেড়ে দিয়ে, আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে तमाम दुनियार मानुषदेरके जानाई दिलेन आल्लाहर नबी रहमाताल लिल आलामीन जार विशिष्ट साहाबी आनास इब्ने मालिक रादियाल्लाहु ताआला अन्हु नबीजिर कदम मुबारके 10टा बछर पर्यन्त खेदमत करेছেন खादेमुर रसूल। এই আনাস থেকে অনেক হাদিস রওয়ায়াত হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা গো, তোমরা শোনো, আল্লাহর নবীজি বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ এবং তোমাদের জানি থেকেও আমি নবীকে মহব্বত না করতে পারবে, ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রেমের বিষয়ে দরসে গহ যাহারে, ওরে কি করিবে ও যাই তার প্রেমে প্রাণ হারায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দরসে গহ যাহারে, কি করিবে ও যাই তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেমে পাগল গো হইয়া হাঞ্জালা গেল জীবন দিয়ার প্রেমে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, নবীর কথা কেন আমরা বলতেছি? নবীর কথা আমরা বলি না, নবীর প্রশংসা করেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বন্ধুগণ আমার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम दुनियार মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيم জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয জালামু আনফুসাহুম জাউক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা গুনার মামলায় জড়িয়ে গেছো, আমরা সকলেই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই গুনাহগার। এমন কোন মানুষ পৃথিবীর ভিতরে নাই সে বলতে পারে না আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যারা গুনার মামলায় জড়িয়ে গেছো, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, তোমাদেরকে আমি আল্লাহ একটা রাস্তা দেখাই দিলাম, একটা পথ দেখাই দিলাম। তোমরা ওই পথ ধরে ধরে চলে যাও। কোথায় চলে যাও? আমার নবীর কাছে চলে যাও। আমার নবী যেখানে আছে তোমরা সেখানে চলে যাও। নবী কোথায় আছে? মদিনা শরীফে ঘুমিয়ে আছেন। মদিনা শরীফে নবীজি আছেন। নবীজি আমাদের থেকে অনেক অনেক দূরে আছেন। কথা কোন ঠিক কিনা? নবীজি মদিনা শরীফ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যাইয়া তোমরা অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো। নবীর কাছে যাইয়া যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, দরখাস্ত করতে পারো, নবীর কাছে যাইয়া যদি তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করতে পারো, আমার নবী তোমাদের হইয়া আমি আল্লাহর কাছে দোয়া করবে। যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, তখন আমি আল্লাহকে দয়ালু দাতা হিসেবে পাবে। আর আমি আল্লাহ তখন তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চমা খাবো, ওই কদমে চমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আছেন নবী মদিনাতে, আমরা আছি মাহফিলে। কেমনে যাইব আমরা, কেমনে যাইব আমরা সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। কাঁদেন নবী রওজা পাকে, উম্মতি উম্মতি বলে। চোখের পানি পড়িয়া, চোখের পানি ফেলিয়া, মাটি ভিজে কাদা হয়ে যায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। ওই কদমের ধুলা পেয়ে, ওই কদমের ধুলা পেয়ে আল্লাহর আরশ ধন্য হয়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। এ মুসলমানেরা, দুনিয়ার ভিতরে যদি কোনো চোখ একবার আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে যোগেও যদি কেউ ঈমান নিয়ে ঈমানের হালতে একবার নবীজিকে দেখে, নবীজির চেহারা মোবারক যদি স্বপ্ন যোগেও যদি কোনো চোখ একবার দেখে, কেউ যদি স্বপ্ন যোগে দেখে, আল্লাহর নবী বলতেছেন স্বপ্নে যদি কেউ দেখে আমি নবীকে বাস্তবে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না। আর দুনিয়ার সমস্ত মানুষের সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর চেহারা সুরত শয়তানে ধরতে পারে না। আমি নবীজির চেহারা মুবারক যে একবার দেখলো,
তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই নবীজিকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন। সকলেই নবীজিকে দেখতে চাই। আল্লাহ তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমাদের সকলের ঘরে একবার স্বপ্নে যোগেও হলে দিদার করায় দেন। জোরে বলেন আমিন। মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ভিতরে কালেমার দাওয়াত দিতে লাগলেন। কালেমার দাওয়াত দিতে লাগলেন, দিন প্রতিষ্ঠার জন্য কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমরা সেই ইসলাম ধর্ম পালন করি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে কি বলেন? ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে হলো শান্তি। কিন্তু মুসলমানদের ভিতরে এখন কোনো শান্তি নাই। কথা কন, আছে নাকি শান্তি? নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, রাহাজানি, বিভিন্ন রকমের তাল ঝামেলায় মুসলমানরা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম মানে হলো শান্তি। শান্তি আমাদের ভিতরে নাই। শান্তি আমাদের ভিতরে থাকবে কেমনে? কারণ আমরা মানুষ ঠকাই, মিথ্যা ছাড়তে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, হিংসা ছাড়তে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আমরা মিথ্যা ছাড়তে পারবো, গীবত ছাড়তে পারবো, হিংসা ছাড়তে পারবো, সমস্ত ফাহিশা কাজ আমরা ছেড়ে দিব, ওই দিন আমাদের ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, নবীর চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরকম যারা ছিল তারা আবার নবীর বিরোধিতা করেছে, নবীজিকে অনেক রক্তাক্ত করেছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির শরীর থেকে রক্ত ঝরাইছে, নবীজিকে মেরেছে, নবীজির দান দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষগুলো আস্তে আস্তে কালেমা পড়তে লাগলেন, ইসলাম ধর্ম কবুল করতে লাগলেন, ইসলামের ছায়াতলে তারা আসতে লাগলেন, শান্তির ধর্মে তারা আসতে লাগলেন। আবু জেহেল চিন্তা করে, ব্যাপার কি রে? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়, কোত্থেকে কোন ধর্ম নিয়ে আসছে, সেই ধর্মে মানুষগুলো দেখি আস্তে আস্তে চলে যায়। আমাদের বাপ দাদার ধর্ম যেটা আমরা পালন করি সেটার থেকে মানুষ আস্তে আস্তে ওই দলে চলে যায়। এখন কি করা যায়? আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তা না হলে কিন্তু শান্তি নাই, শান্তি পাওয়া যাবে না। বিভিন্ন কায়দায় কিন্তু সে কৌশল করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একটা ঘটনা আমার মনে পড়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, নবীর চাচা আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, আবু লাহাবের একটা সন্তান, আবু লাহাবের সন্তানের সঙ্গে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিয়ে হয়েছিল। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব তার সন্তানকে বললেন, এ সন্তান, তুমি শোনো, আমি তোমাকে বলি, আজকে তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের যেই কন্যা বিবাহ করেছো তাকে তুমি তালাক দিয়ে দিবা, তাকে তুমি তালাক দিয়ে দিবা। যখন এই কথা বললেন, বলার পরে তার সন্তান আবু লাহাবের ছেলে, আবু লাহাবের সন্তান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানকে তালাক দিয়ে দিলেন। এরপরে আবু লাহাব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গালাগালি করতে লাগলেন। আল্লাহকেও ছাড় দিলেন না, আল্লাহকেও গালাগালি করলেন, নবীজিকে গালাগালি করলেন, অনেক রকম গালাগালি করলেন, যে কথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। গালাগালি যখন করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহও কিন্তু কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি কষ্ট পায় গো, আল্লাহর নবী যদি কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায়। কারণ শুনেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাইয়িতুর রাসূলহু ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা আমি আল্লাহর আনুগত্য করলো, আর যারা আমার রাসূলের বিরোধিতা করলো, যারা আমার নবীকে কষ্ট দিল, তারা আমি আল্লাহকে কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যখন কোরআন শরীফের ভিতরে আরেকটা ঘটনা মনে পড়ি, সূরা কলমের ভিতরে
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন ওই সময় কালেমার দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত যখন দিতে লাগলেন, আমরা কিসসা কাহিনী বলি, অনেকে বলে যে কিসসা কাহিনী কয়, এরা শুধু কিসসা কাহিনী ছাড়া কিচ্ছু জানে না। আসলে কিসসা কাহিনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে যা কিছু আছে কিসসা কাহিনী ছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, ওলীদ ইবনে মুগিরা নামক একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি বারবার আবার নবীজিকে বলতে লাগলো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। যখন এই কথা বলতে লাগলেন, আবার নবী কষ্ট পেয়ে গেলেন, নবীজি কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা কলমের ভিতরে একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, অতুলিম বাদা জালিকাল জালিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু গো, ও বন্ধু শোনো শোনো, আমি তোমাকে বলে দিতেছি, যেই ওলীদ ইবনে মুগিরা তোমাকে বারবার বলতেছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, আমি বলে দিতেছি শোনো, অতুলিম বাদা জালিকাল জালিম, এর অর্থ হলো সে যার সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলতেছেন, ওলীদ শোনো, তুমি বারবার আমাকে অপমান করতেছো, আমাকে পাগল বলতেছো। আমি বলতেছি শোনো, তোমার জন্ম হলো এরকম, তুমি বেজন্মা, তুমি পিতৃ পরিচয়হীন। এই কথা যখন বললেন, বলার পরে ওলীদ তখন কি করলেন, তরবারি হাতে করে চলে গেলেন বাড়ি। কারণ সন্তান কার সন্তান, কোন বাবা জন্ম দিয়েছে এটা একমাত্র মা ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা বলতে পারে না সে হলো আমার সন্তান, বাবা বলতে পারে না, কিন্তু মা বলতে পারে সে হলো কার সন্তান। যখন ওলীদ তরবারি হাতে করে বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাবার পরে মার কাছে যায় ডাকতে বলতেছেন, মা গো, ও মা শোনো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা বলতেছেন, কি বলতে চাও বাবা বলো। বলতেছেন, মা আজকে সত্য করে তুমি বলো, যদি সত্য করে তুমি না বলো তাহলে আমার হাতের তরবারি দিয়ে আমি তোমাকে কেটে টুকরা টুকরা করে দিব। মা ডাকতে বলতেছেন, বাবা ওলীদ শোন, কি হয়েছে আগে বলো। বলতেছেন, মা আমি এতদিন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আমরা জানি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সে কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন মিথ্যা কথা বলে না, সে কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দেয় না, কোনোদিন কোনো জায়গায় কারো ঠকায় না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী না মানলেও তাকে আমরা আল আমিন মানি। আল আমিন মানে হলো সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী আমরা মানি। যখন এই কথা বললেন, কারণ বলতেছেন সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সত্যবাদী হলো আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, সোনা দানা, অনেক কিছু আল্লাহর নবীজির কাছে আমানত হিসাবে রেখে আসতো। আল্লাহর নবী আবার যখন যার যেই সময় প্রয়োজন হইতো, আল্লাহর নবী ঠিক তদ্রূপ ভাবে যেইভাবে আমরা রেখে আসতাম ঠিক সেইভাবে আমাদেরকে আবার ফেরত দিত। কারণ সে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। নবীজি বলেছেন, আমার জন্ম নাকি এইরকম, এখন তুমি মা ছাড়া আর কেউ বলতে পারবে না। মা তুমি বলো আমার জন্ম কেমনে? মা তখন ডাক দিয়ে বলতেছেন, বাবা মুখ ঢেকলেন, মুখ ঢেকে লজ্জা পাইলেন। মা লজ্জা পাওয়ার পরে বলতেছেন, বাবা ওলীদ শোন, আমি তোকে বলতেছি সত্য কথা। সত্য কথা হলো, যখন আমার তোর বাবার সঙ্গে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন বাসর ঘরে আসলাম, বাসর ঘরে আসার পরে আমি দেখলাম তোর বাবার কোনো পুরুষত্ব নয়, তোর বাবা হলো পুরুষত্বহীন। তোর বাবা পুরুষত্বহীন। তোর বাবার সঙ্গে আমি এইভাবে ধৈর্য ধারণের মাধ্যমে ধৈর্য ধরে ঘর সংসার করতে লাগলাম। আমি চিন্তা করলাম আমাদের কোনো সন্তানাদি হবে না, আমাদের অনেক সম্পদের মালিক আমরা, অনেক টাকা পয়সা, অনেক জায়গা জমি, অনেক ধন সম্পদের মালিক আমরা। আমি চিন্তা করলাম আমাদের কোনো সন্তানাদি হবে না, আমাদের সম্পদ পর মানুষে খেয়ে যাবে। এই কথা
চিন্তা করার পরে আমি ভাবলাম আমাদের বাড়িতে যে রাখাল আছে এই রাখালের সঙ্গে আমি প্রেম করেছিলাম, অবৈধ প্রেম করেছিলাম, অবৈধ মেলামেশা করেছিলাম। এই অবৈধ মেলামেশা করার কারণে তোর জন্ম হয়েছে। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী বলে নাই, বলেছেন হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই যে বারবার বলতেছেন মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, আমার আল্লাহর কিন্তু এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা সেই নবীর উম্মত, আমাদের নবী কোনদিন জীবনে কোনদিন পেট পুরে আহার করে নাই, আরামের বিছানায় ঘুমাই নাই, সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন। এখনো পর্যন্ত রওজা পাকে শুয়া কান্দে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আবু লাহাব যখন বললেন, ও সন্তান শোনো, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কন্যা তুমি বিয়ে করেছো, তাকে তুমি তালাক দিয়ে দাও, ছেড়ে দাও। তালাক দিয়ে দিলেন। দেওয়ার পরে আবু লাহাব যখন আমার নবীজিকে গালাগালি করলেন, আল্লাহকেও বাদ দিলেন না, আল্লাহকেও গালাগালি করলেন। গালাগালি যখন করলেন, করার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধু আজকে কেন কান্দে রে? কিসের জন্য কান্দে? আমি তো বুঝলাম না। জিবরাইল, যা 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 আমার বন্ধুর কাছে যা জিজ্ঞাসা করো, আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর সন্তানকে তালাক দিয়ে সেই জন্য কান্দে। ওর থেকে উত্তম জামাই আমি তার জন্য, আমি আল্লাহ তার জন্য দিয়ে দিব। আমার বন্ধু যেন না কান্দে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে নবীজি কি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমার নবীজিকে সালাম দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীজিকে সালাম দিয়েছেন। এখন আমরা যদি নবীজিকে সালাম দিতে যাই তখন বেদাতের ফতোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আপনি কেন কাঁদেন? কি জন্য আপনি কাঁদতেছেন? আপনার কন্যাকে তালাক দিয়ে সেই জন্য আপনি কাঁদেন। নবীজি বলতেছেন, জিবরাইল, আমার কন্যাকে তালাক দিয়ে সেই জন্য আমি কান্দি না। তবে কাঁদেন কেন? আপনাকে আঘাত করেছে, আপনাকে গালাগালি করেছে, এই জন্য কাঁদেন বলে না, তাও আমি কান্দি না, সেজন্য আমি কান্দি না। আমার জীবনের কোনো মায়া নাই, আমার পরিবার পরিজনের জন্য আমার কোনো মায়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই। আমি কান্দি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আবু লাহাবকে সৃষ্টি করেছে, তামাম দুনিয়া সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। আমার আল্লাহকে গালাগালি করেছে রে, আমার আল্লাহকে বকাবকি করেছে, গালাগালি করেছে। এটা আমি নবী সহ্য করতে পারি না। এই জন্য আমি কান্দি, আমার আল্লাহকে গালাগালি করে সেই জন্য আমি কান্দি। এবং আবু লাহাব বললেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, তার পরিবার পরিজন ধ্বংস হয়ে যাক, আল্লাহ ধ্বংস হয়ে যাক। এইভাবে গালাগালি করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিলেন। সূরা লাহাব নাজিল করে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। লাহাব নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিলেন, তাব্বাত ইয়াদা
যখন বলে দিলেন আবুল আহাব ধ্বংস হয়ে যাক, আবুল আহাব ধ্বংস হয়ে যাক, আবুল আহাব ধ্বংস হয়ে যাক, তার দু হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেও ধ্বংস হয়ে যাক, তার পরিবার পরিজন সব কিছু ধ্বংস হয়ে যাক, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। যখন এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, আবুল আহাবের সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পিছনে যারা লাগবে তাদের শেষ পরিণতি কিন্তু ভালো হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর।